হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজছে 4:08। হ্যাঁ, ভোরের 4:08, তাই বাইরেটা দেখিয়ে দিলাম যে কতটা অন্ধকার। আর এই দেখো আমরা পুরোপুরি রেডি, তার মানে দেখেই বুঝতে পারছো যে আমরা উঠেছি আরও আগে। হ্যাঁ, আমরা উঠেছি 3টের সময়। তারপর রেডি টেডি হয়ে 4:08 যখন বাজছে তখন আমি ব্লগটা বানানো শুরু করি। আর তার খানিকক্ষণ পরেই আমরা বেরিয়ে যাই। আর তারপরে শুরু হয় আমাদের ট্রাভেলিং। কোথায় যাচ্ছি সে তো ভিডিওতে দেখতেই পাবে। আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতেই হালকা হালকা ভোর হয়ে গেছে, মানে অন্ধকারটা কেটে বাইরেটা দেখাচ্ছে আর কি। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যদেবও উদয় হয়ে যাবে। তবে মিডিলে আমি প্রচুর ঘুমিয়েছি, কারণ 4:08 বেরিয়েছিলাম, মানে 4:08 পরে বেরিয়েছিলাম, কারণ তখন তো দেখতেই পেলে বাড়িতে আছি, উঠেছি তারও আগে, এবং বেরিয়েছি, গাড়ি এসছে, চেপেছি, এই করতে আরও কিছু টাইম গেছে। প্রায় 4:30টার দিকে আমরা বেরিয়েছিলাম, কিন্তু ঘুমটা তো ইম্পর্ট্যান্ট, তাই আমি রাস্তায় প্রচুর ঘুমিয়েছি। তাই দেখো রাস্তার ক্লিপ অনেকটা কম। আর তারপরেই পৌঁছে যাই আমরা আমাদের গন্তব্যস্থলে। তখন ছিল ভোরবেলা, তাই কোনো দোকান পর্যন্ত খুলেনি। আর কুয়াশা দেখতে পাচ্ছ, আর ওই যে দূরে দূরে দেখাচ্ছে পাহাড়গুলো। আর তারপরেই একটু কুয়াশাটা কাটে, এবং সকালও হয় প্রায় তখন 8টা 8:30 বাজে, বরং আরেকটু বেশি, কিন্তু ঠান্ডার জন্যে, কুয়াশার জন্যে এরকম মনে হচ্ছিল। আর আমরা বসে যাই ব্রেকফাস্টে। এই যে সবাই খেতে বসে গেছে, আমিও বসেছিলাম, চেয়ার টেবিলে ছিলাম, তাই যারা খেতে বসেছে তাদের ক্লিপগুলো নিচ্ছিলাম। আর এই করতে করতে আমার খাবার থালাতেও চলে আসে, এই যে আমার খাবারের থালা। আর ছিল 2টো ডিম, আলুর সবজি, লুচি, আর সাথে ছিল মিষ্টি, যেটা পরে এসেছিলো বলে ভিডিও নেওয়া হয়নি। তারপরে বেরোনোর, নিজেদের পিকনিক স্পট থেকে আবার যে রাস্তা দিয়ে গেছি ওই রাস্তা দিয়ে বেরিয়ে আসার সময় দেখি কিছু কিছু বাচ্চাদের জন্য চড়ক বসছে। দেখে কি জায়গাটা একটুও চিনতে পারছো? আর যদি না পারছো তাহলে তো আমি বলেই দিচ্ছি, তবে যারা পেরেছো তারা অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে চান্ডেল ড্যাম। আমরা চান্ডেল ড্যামে গিয়েছিলাম সকাল, মানে একটু সূর্যদেব উদয় হতেই চারধার তো দোকানদানি খুলে গিয়েছিল। সেটাই একবার চক্কর কাটতে গিয়েছিলাম, মা যাচ্ছে সামনে আর এই যে বোন। আর ওটা চক্কর কেটে এসে পর আমরা খানিকক্ষণ রোদে বসেছিলাম। তারপরে আরেকটা অ্যাডভেঞ্চারাস জিনিস করেছি, যেটা আমাদের খুব ভালো লেগেছে। সেটা কি, ভিডিওটা দেখো তাহলেই জানতে পারবে সেটা কি ছিল। আর এই যে বোন, নিস না ভিডিওতে, তাই মুখগুলো করছে। ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো যে অ্যাডভেঞ্চারাস জিনিসটা কী ছিল। হ্যাঁ, আমি, মা আর বোন বোটে চেপেছিলাম, আর প্রচুর এনজয় হয়েছে। আর হালকা হালকা যেখানে ওয়েভই ছিল সেখানে প্রচুর পরিমাণে জল উঠেছে, যেটাতে আমরা খুব ভালোভাবে ভিজেছি। আর তারপরে একটা গ্যাস বেলুন কিনেছিলাম, যেটা উড়িয়ে দিলাম, সেটা তো দেখতেই পেলে। আর তারপরে হয়ে যায় লাঞ্চের টাইম, যেখানে সবাই লাঞ্চ করছিল। আর লাঞ্চের মেনুতে মাটন ভাত ছিল, যেটা দাদার থালার থেকে নিয়েছিলাম, কারণ আমি খাবার টাইমে এত বেশি খিদে পেয়ে গিয়েছিলো যে আমি আর সেটা ভিডিও করিনি। দাদা যখন খাচ্ছিলো দাদার থালার থেকে হালকা করে ভিডিও করেছিলাম। মাটন ভাত, সবজি, আরও কী কী ছিল আমার এখন আর ঠিক মনে নেই, কারণ ভিডিওটা অনেক আগের। তারপরে ওরা একটু নাচানাচি করছিলো, আর এই যে পুচকু ভাই, ওকে ডাকা হচ্ছিলো নাচতে। খানিকক্ষণ ওদের নাচ দেখলাম, সেটারই ভিডিও করলাম। তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি, কারণ আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গিয়েছিল। আর এই যে সূর্যদেবও তখন বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করছিল। তারপরে আমরা চলে আসি নিজেদের গাড়ি স্ট্যান্ডে, আর গাড়িতে উঠে যাই। মোটামুটি দিনটা তো খুব ভালো কেটেছে, খুব এনজয় করেছি, প্রচুর মজার জিনিস করেছি। আর এই যে
এই ভিডিওটা আমার এত ভালো লেগেছে না, যে এটা আমার মানে খুব ভালো লেগেছে। কী দারুণ দেখতে লাগছে সূর্যদেবকে, কী দারুণ জল করছে, ডুববে গাছগুলোর মধ্যে দিয়ে। আর তারপরে আমি গাড়িতে উঠে এইসব দেখতে দেখতে এক ঘুম দিয়ে দিই, আর তারপরেই বাড়ি পৌঁছে যাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজের মতো বাই।